শনির থেকে কোনো প্রবলেম আছে, স্যাটার্ন থেকে প্রবলেম, তাহলে কালী। এটা আমরা অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন করবো না। আমি তো গুরু নই। সব দেহ বা শিবের ওপর বসে আছেন, শিবের মুন্ডু নেই, ভৈরবীর কিন্তু কোনো গ্রহ নেই। বলবো আমার এই মাছটার দাম 10,000 টাকা করে কেজি। কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী এবং মাতঙ্গী এবং কমলাত্মিকা। কালী এই যে বলছে, শাস্ত্রে বলছে আনন্দময়ী, চৈতন্যময়ী, সত্যময়ী, পরমেশ্বরী। আনন্দময়ী হচ্ছে ষোড়শী, সত্যময়ী হচ্ছে তারা, চৈতন্যময়ী হচ্ছে কালী, আর পরমেশ্বরী হচ্ছে বাকি 7টি দেবী। চেতনা চৈতন্য করে দেমা চৈতন্যময়ী। একদম। এবং এই চৈতন্য মানে কি বলুন তো? চৈতন্য মানে হচ্ছে মাই হ্যাবিটস, মাই অ্যাটিটিউডস টুয়ার্ডস আদার, হাউ আই বিহেভ। চৈতন্য তো জ্ঞান, কোথাও গিয়ে রিয়েলাইজেশন। জ্ঞান নয়, জ্ঞান হচ্ছে সত্যময়ী, ওকে, মানে তারা। আচ্ছা, চৈতন্য আলটিমেট। আমি বুঝে গেছি হোয়াট আই এম, হোয়াট ইউ আর। আমাকে তোমার কাছে যেতে হবে। ওই চৈতন্য, ওটা এখন আসবে না। কালী, মাই অ্যাটিটিউডস। কাল, কাল থেকে এসছে কালী। মহাকাল, রুদ্র, অন্ধকার, অন্ধকার, তিমির। তিমির। জগৎ যখন সৃষ্টি হয় যখন তো অন্ধকারই ছিল, ঠিক। তারপর তো আলো আনলেন প্রভু। তো সেই হচ্ছে কালী, দশমহাবিদ্যার প্রথম কালী। এই কালী হচ্ছে প্রকৃতপক্ষে চৈতন্য দেবে। তার মানে যিনি কালীর সাধনা করবেন তার মধ্যে চৈতন্য আসবে। এবার ডেলি জীবনে মানুষের অর্থ দরকার, বিবাহ জীবনে শান্তির দরকার, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আপনি তো বললেন এতগুলো কথা, কিন্তু সাধারণ মানুষ, মানে যারা এই মুহূর্তে দেখছেন আমাদের এই অনুষ্ঠান, তারা বুঝবেন কি করে? তারা সে বেসিক্যালি বুঝতে পারবেন না, কিন্তু আন্দাজ করতে পারবেন। আচ্ছা, সেই আন্দাজটা আমি বলে দিচ্ছি। বেসিক্যালি এর জন্য কোনো গুরু সান্নিধ্যে যাওয়া উচিত, অথবা অ্যাস্ট্রোলজার বলতে পারবেন। অ্যাস্ট্রোলজার অঙ্ক কষে বলবেন, গুরু তার প্রজ্ঞা, তার জ্ঞান, তার চৈতন্য দিয়ে বলবেন। ওকে, ব্যাপারটা একই আসবে। আমাদের অ্যাস্ট্রোলজি বলছে আমাদের কিছু বাধক প্ল্যানেট আছে। যেমন যে সমস্ত লগ্নগুলো চরলগ্ন, চরলগ্ন মানে মেষ, কর্কট, তুলা এবং মকর, এদের 11th হাউস হচ্ছে বাধক। একটু জটিল অঙ্ক, 11th হাউস হচ্ছে বাধক। যাদের স্থির লগ্ন, বৃষ ইত্যাদি ইত্যাদি, তাদের 9th হাউস হচ্ছে বাধক। যাদের দত্তক লগ্ন মানে মীন ইত্যাদি, এই লগ্নগুলো দত্তক গেলে 7th হাউস হচ্ছে বাধক। এদের প্রত্যেকটা প্ল্যানেট আছে কোনটা কার বাধক, মানে বাধা প্রদান করবে। সেই বাধা প্রদানকারী যে প্ল্যানেটটি জ্যোতিষী দেখে বুঝতে পারবে তার অ্যাসেন্ডেন্ট থেকে 4th হাউসের সাথে তার যদি নেগেটিভভাবে কানেক্ট হয়, সেই কম্বিনেশনটা কোন দেবীকে নির্দেশ করছে, সেই দেবীর সাধনা কোনো রেজাল্ট আসবে। দেখা গেল কানেক্ট হচ্ছেই না, সব চোখে কানেক্ট হবে এমন কোনো ব্যাপার নেই, 4th হাউসের সাথে 11th হাউস কানেক্ট করবেই এমন কোনো ব্যাপার নেই। আচ্ছা, কিন্তু সে যখন কোনো প্রবলেম পাচ্ছে তাহলে তার লগ্ন কানেক্ট করবে কোনো কারণে, রাহু বা কেতুর সাথে বা কোনোভাবে অ্যাফ্লিক্টেড হবে। সেই লগ্নের এক একজন দেবী আছেন। যেমন ধরুন মীন লগ্ন বলছি, মীন লগ্নের অধিপতি হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি কোনো কারণে অ্যাফ্লিক্টেড। বৃহস্পতির যে দেবী তিনি হচ্ছেন তারা, আচ্ছা, তারাপীঠে যে তারা বৃহস্পতি। আবার শনির দেবী হচ্ছে কালী। শনির থেকে কোনো প্রবলেম আছে, স্যাটার্ন থেকে প্রবলেম, তাহলে কালী। এটা আমরা অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন করবো না। আমি তো গুরু নই, আমার কাছে ইনটিউশন, প্রজ্ঞা, চৈতন্য কিছুই নেই, আমার কাছে ক্যালকুলেশন আছে। আচ্ছা, অনেক সময় শনিবারের পুজো হয়, তো এর কি কোনো কানেকশন রয়েছে? শনিবারের পুজো তো শনি গ্রহ রিলেটেড। না, শনিবারে তো কালী পুজোও হয়। শনি পুজো বা কালী পুজো ডেফিনেটলি হয়, কিন্তু আচ্ছা আপনি কালী পুজোর সঙ্গে শনি পুজোর কথা বলছেন, হ্যাঁ কিছু অর্থে রিলেটেড, কিছু অর্থে, কিন্তু শনিবারের সাথে ডাইরেক্টলি শনি পুজোর সেই মাত্রা রিলেট নয়। আচ্ছা, কিছু অর্থে বেসিক্যালি শনি গ্রহ যদি কোনো কোনোভাবে কুপিত হয়, মানে সোজা কথা শনি কী চায় আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, শনি যদি ভালো থাকে তাই ধৈর্য দেবে, ডিসিপ্লিন দেবে। শনি কুপিত হয়েছে কেন? সে ব্যক্তি ডিসিপ্লিন নেই, তার রুটিন নেই, তার রুটিন নেই জীবনে, তার ধৈর্য ধারণ নেই, তার সংযম ধারণ নেই, সে উল্টোপাল্টা কিছু কাজ করে, সে অনেক কিছু উল্টোপাল্টা করে ছড়িয়ে ফেলেছে জায়গাটাকে, সেটাকে আবার গোটানোর জন্য তার কাছেই আশ্রয় নিতে হবে। সেই শনির দেবী হচ্ছেন কালী। আচ্ছা, তার যে চৈতন্য আসে, মানে জ্ঞান নয়, জ্ঞান তো অন্য, আমি ভুল করছি, আমাকে ঠিক করতে। জ্ঞানী মানুষ ধনশালী হতেই পারেন, কিন্তু আবার জ্ঞানী মানুষ ধনশালী নাও হতে পারেন। কিন্তু যিনি চৈতন্যযুক্ত হবেন তার কাছে কোনো প্রবলেমই আসবে না। ওই জ্ঞানী মানুষের পরে কিন্তু প্রবলেম আসতে পারে,
চৈতন্যযুক্ত মানুষের কোনো প্রবলেমই আসবে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব 1 জানুয়ারি বলে গেছে, তোদের চৈতন্য হোক, চৈতন্য হোক। চৈতন্যটাই তো দরকার। ভাবুন যদি এরম হয়, আমি আপনি সবাই বেরোজগার হয়ে গেল, রোজগার নেই, কেমন হবে? সমস্যায় পড়তে হবে। সারা পৃথিবী বেরোজগার, কেমন হবে? ফ্যান্টাস্টিক, টেনশনই নেই, সবাই সবার মতন কাজ করছে, সবাই সবারটা করে নিচ্ছে। সবাই সবাইকে দিয়ে। এই হচ্ছে চৈতন্যময়ী। এটা কি এত ইজি? একদমই। সবাই সবারটা সমস্ত নিয়ম মেনে করা। ডিস্ট্রিবিউশন সেম হয়ে গেলে চলবে না কোনোভাবেই, কেননা ওটাও কোথাও গিয়ে মাঝখানে মজা করি আমরা হ্যাঁ। বলতাম যে সবাই যদি টাকা পেয়ে যেত, একদম। এবং তাহলে কালকে যে লোকটা দুধ দিতে আসবে বাড়িতে সে তো আসবে না আর। এবং শুধু তাই না, এ বিষয়ে একজন ইকোনমিস্ট বলেছেন, যদি পৃথিবীর সমস্ত ধন, বৈভব, অর্নামেন্টস, টাকা সব এক জায়গায় জড়ো করা হলো, ওরে ইকুয়ালি সমস্ত লোকেদের সমবন্টন। সমবন্টন করে দেওয়া হলো, আফটার 7 ইয়ার্স যার কাছে যা টাকা সেটাই পৌঁছে যাবে, তাই বিকজ অফ দ্য ক্যালি। কারণ যে লোকটা এসি বিক্রি করবে সে লোকটা আর 25,000 টাকা এসি বিক্রি করবে না। সেগুলো আমার কাছে ইকুয়াল টাকা আছে, ভালো করে বুঝুন, আমার কাছে ইকুয়াল টাকা আছে, আমি এসিটা বিক্রি করবো কিন্তু 10 লাখ টাকায়, ও এসি আছে। যে লোকটা কাতলা মাছ বিক্রি করে, রুই মাছ বিক্রি করে, সে মাসের কত কেজি আমি ঠিক জানি না, কত টাকা কেজি, বলবে আমার এই মাছটার দাম 10,000 টাকা করে কেজি, আমি বেচবো, আমার টাকা ইকুয়াল আছে। যদি আপনি কাতলা মাছ খেতে চান আপনাকে 10,000 টাকা দিয়ে কিনতে হবে, ইউ নিড দ্যাট মানি। আস্তে আস্তে কিন্তু যদি আর্নিং করার কোয়ালিটি না থাকে ওই টাকাটা আপনার কিন্তু বেরিয়ে যাচ্ছে। আর্নিং করার কোয়ালিটি থাকলে আপনি আবার আর্ন করে নেবেন। যার কাছে এখানে নেই কিছু, সে আর্নিং তো করতে পারবে না। কিছু টাকা দিয়ে কিছুদিন আয়েস করলো, 7 বছর ফুরিয়ে যাবে তার কাছে। সেই যার যা কোয়ালিটি তার কাছে ইকুয়ালি পৌঁছবে, একজন ইকোনমিস্ট বলেছিলেন বিখ্যাত। তো হ্যাঁ, এরকম উদাহরণ তো আমরা প্রচুর দেখতে পাই চারদিকে, মানে চোখ কান খোলা রাখি। হ্যাঁ, এটা হচ্ছে সত্যময়ী। আই হ্যাভ টু ট্রাস্ট অন দ্য ট্রুথফুলনেস। আমি আগের দিন বলেছিলাম কুম্ভ রাশির ঘরটা হচ্ছে, ফাইনালি ইউ হ্যাভ টু বি ট্রুথফুল। আপনি বললেন না যে কীভাবে ওই টাকাটা সমবন্টন হওয়ার পরও কীভাবে সবার কাছে যা যা ছিল আবার পৌঁছে যাবে 7 বছর বাদে। তার ব্রেন, তার ক্যাপাসিটি, তার ধৈর্য ধারণ করার ক্ষমতা, তার অনুসন্ধান, তার পরিশ্রম, তার অ্যাকসেপ্ট করার ক্ষমতা, তার ইগনোর করার ক্ষমতা, তার মেনটেন করার ক্ষমতা, ম্যানেজ করার ক্ষমতা, তার লিডারশিপ, সেই সত্য ব্যাপারটি হচ্ছে কিন্তু সত্যময়ী তারা, চৈতন্য দেবেন কালী। তো স্যাটার্ন ডিস্টার্ব থাকলে তার মধ্যে চৈতন্য নেই, স্যাটার্ন তার জন্য ডিস্টার্ব হচ্ছে, 7.5 ডিস্টার্ব হচ্ছে, শনির দশা টানা ডিস্টার্ব, শনি খারাপ, শনি খারাপ, শনি খারাপ না, চৈতন্য নেই। বৃহস্পতি খারাপ, বৃহস্পতি খারাপ, বৃহস্পতি খারাপ, বৃহস্পতি দশা গেল গেল, তার কাছে সত্য নেই, হি অর সি ইজ নট ট্রুথফুল টু দেমসেলফ। সে যেটা করছে সেটাকেই বিশ্বাস করছে না, বা সে ট্রুথফুল নয়, অনেস্ট নয়। অনেস্ট নয়, তার কাছে লোককে দেখাচ্ছে, মুখোশ পড়া আছে। তাহলে তখন কিন্তু বৃহস্পতি দেবীর একটা চাপ আসবে তারা। আর ষোড়শী হচ্ছেন 16 বছরের একটি নারী বা কন্যা, যার কাছে অদ্ভুত ম্যাগনেটিজম রয়েছে, সাইলেন্স রয়েছে, বিউটি রয়েছে। এই 3টে এনার্জি রয়েছে আমাদের মাথার উপরে, অ্যাবাব। তারপরে আসছে আমাদের মাথার ঠিক এইখানে সহস্রার চক্র হচ্ছে ভুবনেশ্বরী, মানে বলতে পারেন আদি মহামায়া, দেবী দুর্গা। আচ্ছা, এর প্ল্যানেট হচ্ছে মুন, চন্দ্র, এখানে ভুবনেশ্বরী। এখানকার সাধনা করতে হয়, এখানে যখন সাধনা করা হয় চন্দ্রমার, তার কিছু নিয়ম আমিও দিই মানুষকে যারা প্রবলেমে পড়েন ডেফিনেটলি। তখন ওই চন্দ্রমাযুক্ত যখন দুর্গার সাধনা বা ভুবনেশ্বরী সাধনা তারা করেন, তখন তার কাছে প্রবলেমগুলো কমতে আরম্ভ করে। এরপর আসছে ভৈরবী। ভৈরবীর কিন্তু কোনো গ্রহ নেই, 9টা প্ল্যানেট, 10ম মহাবিদ্যা। ভৈরবীর কোনো গ্রহ নেই। ভৈরবী হচ্ছে বেসিক্যালি ওয়ান টাইপ অফ স্ট্রেংথ এবং এন্ড অফ সাফারিংস, আচ্ছা, এন্ড অফ সাফারিংস। এবং ভৈরবী সাধনা গিরিদের জন্য নয়, সাধু শান্ত যারা সংসারী নয় তাদের জন্য। দেখবেন ভৈরবী সাধনা যদি আপনি গুগল করেন দেখবেন দেবী সব দেহ বা শিবের ওপর বসে আছেন, শিবের মুন্ডু নেই। ভুল করে দেখবেন, ভয়ঙ্কর তার চেহারা। মুন্ডু নেই মানে কি? মুন্ডু নেই মানে মুন্ডু নেই না, মানে তার কাছে কোনো সে নেগেটিভ থট করছেই না, সে কিছু বুদ্ধি লাগাচ্ছেই না। আচ্ছা, মানে সবই আর কি প্রতীকী, প্রতীকী, সে কিছু মাথা লাগাচ্ছে না। ওকে, কিন্তু প্রতীকী তার মুন্ডুটাকে অফ করা, ভেতরে বকবককে অফ করা, এটা প্রতীকী বললেও কত কঠিন বুঝতে পারছেন? সুইচটাকে অফ করা, বকবক আজ থেকে হবে না, আমি কোনো মতেই রাখবো না, আমি হাসি হাসি থাকবো, একটা ভুল কথা বলবো না, আমি রাখছিই না।
আমার দরকারগুলো আমি কিছু বলছি না, এত সোজা। সেই মুন্না ভাই এমবিবিএস এর আস্তানার মতো একটা একদম। সে আমি রাগ হচ্ছে আমি হা 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 করে এসে যাচ্ছি। হ্যাঁ, এটা খুব কঠিন। খুব কঠিন। বেসিক্যালি হা করে হেসে যাওয়াটাও নয়, আরও কঠিন। আমি কোনো রিয়াকশনই করছি না, তো যা ঘটছে ঘটুক। এটা মানে ওই জন্য হিউম্যান নেচার ওই জন্য এটা মানে সাধু যারা তাদের জন্য, তারা গির গিরের জন্য নয়। সাধারণ মানুষ পারে না, এটা হচ্ছে যখন আমরা কোনো কারণ, দেখুন আমাদের তো পরিবর্তন হচ্ছে, ট্রান্সফরমেশন হচ্ছে, জন্মাতে জন্মাতে আত্মার পিউরিফিকেশন হবে, একসময় আমাদের একা হতেই হবে, তখন ভৈরবের সাধনা। সেটা সাধারণ মানুষদের জন্য নয়। কিন্তু কালী, তারা, ভুবনেশ্বরী বা এদিকে ছিন্নমস্তা, ছিন্নমস্তা বলে লোকে ভয় পায় যে বোধহয় গলাটা কাটা। বেসিক্যালি গলাটা কাটা না, ব্যাপারটা হচ্ছে লেট গো করা, স্যাক্রিফাইস করা। ছিন্নমস্তার ছবি আছে দেখবেন, 3টে ধারায় রক্ত ছড়িয়ে যাচ্ছে। এর গল্প আমি পরের দিন বলবো, কাহিনী বলবো। ওকে। একটা যখন ফল গাছ থেকে পেকে মাটিতে পড়ে যাচ্ছে, ওটাও তো ছিন্নমস্তা, ঠিকই তাই। কেটে কেটে পড়ছে, ও তো ত্যাগ করলো। ত্যাগ করলো। একজন সন্তানের, এরকম আমাদের যদি ত্যাগের কথা কোনো উদাহরণ দেন, মানে আমরা করি বা করতে পারি। আমার তো বেসিক্যালি শ্রীরামকৃষ্ণদেবকে বলা হয়েছিল, একজন জিজ্ঞেস করেছেন, একজন স্টুডেন্ট বলতে পারেন, ভক্ত বলতে পারেন, যে আমাদের কি করা উচিত, বা গীতা পড়ে আমরা কি আলটিমেটলি বুঝবো। বললো গীতাকে জাস্ট উল্টে দে, ত্যাগী। বাহ। টোটাল গীতার 700 শ্লোক একটা কথা, ত্যাগী, স্যাক্রিফাইস। আই ওয়ান্ট দ্যাট, আই ডোন্ট নিড, কি ভালো এটা। আই ডোন্ট নিড। ইফ ইউ ফিল আই ডোন্ট নিড, তো গেল তো গেল, হোয়াট, আই ওয়ান্ট দ্যাট, আমার এই প্রবলেমটা হচ্ছে, আই ডোন্ট নিড। আমরা তো প্রতি মুহূর্তে 70 বছরের, 80 বছরের, 100 বছরের, 60 বছরের, 50 বছরের, যে আয়ু নিয়ে আসে, তত বছর ধরে ভয় পেয়ে যাচ্ছে ওই 10 সেকেন্ডের মৃত্যুর জন্য। মৃত্যু 10 সেকেন্ডের গল্প, ঠিকই তাই। আই ডোন্ট নিড। কিন্তু এটা করা তো সোজা নয়। সোজা তো নয়, তো এই মুখে ত্যাগ বলা সোজা। সোজা তো নয়, কিন্তু এর জন্য একটা হালকা প্র্যাকটিস। কিন্তু ওই ত্যাগের মধ্যে দিয়ে কিন্তু গুড লাকটা আসবে। ওকে। গুড লাকটা কিন্তু ত্যাগের মধ্যে দিয়ে আসবে। যতটুকু 10% ত্যাগ, মানে আপনার ব্যালেন্স শিটে কিন্তু আপনার কাছে ইকুয়াল টু ইকুয়াল গুড লাক। ত্যাগ করে দিন না, কি দরকার আছে, ওটা ঝগড়া হচ্ছে, ত্যাগ ত্যাগ। কিন্তু আপনি বলুন তাহলে আমার জীবন ডেভেলপমেন্ট হবে কীভাবে? আপনি নিজেই ত্যাগ না করে ডেভেলপ করবেন। যতটুকু ত্যাগ করা যায় ততটুকু ইকুয়াল টু গুড লাক। এও সেই কৃপণ কবিতার মতো হয়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের, যেখানে এক ঝুলি ভিক্ষা করেছেন উনি, মহারাজ এসে ভিক্ষা চাইছেন, তো মহারাজ বলছে মহারাজ আবার ভিক্ষা চাইছেন আমার কাছে, তো উনি একটা ছোট কণা দিয়েছেন ওনাকে, রাত্রে যে গিয়ে ভাবতে আর কত প্রয়োজন নেই। রাত্রে গিয়ে দেখেছেন ওটাই যে সোনা। ওইটাই সোনার। তাহলে তখন মনে ভাবছি যে হচ্ছে টোটালটা যে দিতাম। পুরোটা দিয়ে দিতাম আমার কি হতো। টোটালটা দিলে কি হতো? স্যারের কথা শুনে এটাই মনে হলো কি ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে তো ত্যাগ সত্যি মন থেকে করতে পারলে। এটা হচ্ছে ছিন্নমস্তা। আচ্ছা। এরপরে আসছে হৃদয়, ধূমাবতী। ধূমাবতী মানে, ধূমাবতী কথাটা এসছে ধূম থেকে, ধোঁয়া। 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 আচ্ছা। একবার দেবী পার্বতী প্রচণ্ড তার খিদে পেয়েছিল, মহাদেবকে বলছে দেখো আমার খুব খিদে পেয়েছে, একটু কিছু খেতে দাও না, সামনে কোনো ফলমূল কিছুই নেই। মহাদেব ধ্যানে মগ্ন, বেসিক্যালি ধ্যানে মগ্ন ওই দেবী ধূমাবতীকে তৈরি করার জন্য। জাস্ট ওটা একটা প্ল্যানিং, ওনার স্ট্র্যাটেজি, যে আমার ওই দেবীকে তৈরি করতে হবে। দেবীকে তো এমনি তো আসবেন না, তো বারবার বলছেন, বারবার বলছেন, বারবার বলছেন, দীর্ঘদিন বলছেন, খাবার আর দিচ্ছেন না। কয়েকদিন কেটে গেল, আর উনি কত খাবার পাচ্ছেন না। নারীর পক্ষে গিয়ে বাইরে গিয়ে খাবার আনা সম্ভব নয়, খাবার পাচ্ছেন না। উনি প্রচণ্ড খেপে গেছেন, ধ্যানরত শিবকে ধরে খেয়ে নিয়েছেন। যখন খেয়ে নিয়েছেন, তারপর ফিল করছেন আমি তো বিধবা হয়ে গেলাম। ধূমাবতী দেবীর চিত্রের মধ্যে কিন্তু বৈদব্য ব্যাপারটা এসছে, আছে আমি, হ্যাঁ। চেহারাটা রয়েছে। যখন ওই অবস্থায় পৌঁছে গেলেন, তখন তিনি হায় হায় করে কাঁদছেন, কী ভুল করেছি, কী করে ফেললাম, প্রভু তুমি কোথায় গেলে। তখন আবার ধোঁয়ার আকারে মহাদেব আবির্ভাব হলেন, যেটা আমার একটা প্ল্যানিং ছিল, তোমার এই দেবীকে তৈরি করা। ভক্তরা যারা এনাকে পুজো করবেন, তাদের মধ্যে মনের কষ্ট, দুঃখ, যন্ত্রণা কেটে যাবে, এবং সমাজে ইনফ্লুয়েন্স, প্রভাব দেওয়ার ক্ষমতা চলে আসবে। যারা ইনফ্লুয়েন্স করতে চাইছেন সমাজকে, বা আমার কথাটা যেন মানে সে, তখন ধূমাবতী। এরপর হচ্ছে বগলামুখী। আচ্ছা। সোসাইটিতে অনেক সময় অ্যাংজাইটি, টেনশন থাকে, নানা রকম ইস্যু তৈরি হয়, সেখান থেকে প্রোটেকশন লাগে। নিড দ্য প্রোটেকশন। আমি বড্ড বিপদে পড়ে গেছি, আমার কাছে আর কিচ্ছু ক্ষমতা নেই, আমি কিছুতেই কন্ট্রোল করতে পারছি না, আমি হ্যান্ডেল করতে পারছি না। তখন বগলামুখী সাধনা। আচ্ছা। প্ল্যানেট হচ্ছে মঙ্গল, ধূমাবতী হচ্ছে কেতু, ছিন্নমস্তা হচ্ছে রাহু, ভৈরবীর কোনো প্ল্যানেট নেই, ভুবনেশ্বরী হচ্ছে চন্দ্র। এরপর আসছে মাতঙ্গী।
মাতঙ্গী হচ্ছে সূর্য। যদি কিছু ম্যানেজ করতে চান, যদি কোনো লিডারশিপ দরকার পড়ে করতে, বা যেখানে সমাজে রুল করতে হয়, তখন মাতঙ্গীর সাধনা করতে হয়। এবং অ্যাট লাস্ট সেটা হচ্ছে কমলাত্মিকা, বৈভব, ঐশ্বর্য, সম্পদ বৃদ্ধির জন্য। এগুলো তো মা লক্ষ্মীর মন্ত্রের মধ্যে কমলা কথাটা রয়েছে। এরকম সাধনাগুলো হয়। আমি পরের অনুষ্ঠানে আরও ভেঙে ভেঙে প্রত্যেক কথা নিশ্চয়ই, নিশ্চয়ই, বোঝাবো, যাতে দশমবিদ্যা সাধনাটা অন্তত বাঙালি যারা আছেন তারা জানুন, শিখুন। কারণ এই শাস্ত্র কিন্তু বেসিক্যালি দশমহাবিদ্যার শাস্ত্র কিন্তু এই অঞ্চলের বাংলার, কিন্তু এই মানে কালিকা বিষয়টা কিন্তু বাংলার জিনিস। যত রকম এই তান্ত্রিক সাধনা, তান্ত্রিক সাধনা মানে কিন্তু মারাত্মক কিছু নয়। বাড়িতে বসে সেই দেবীকে আরাধনা করা, প্রার্থনা করা, উপাসনা করা, শ্রদ্ধা যুক্ত হয়ে, এবং ভেতরে পাত্রতাকে বৃদ্ধি করা, ভেতরে সিলিন্ডারটাকে ফুল না করে ফেলা, সিলিন্ডারটা ফাঁকা করে ফেলা, করে তার এনার্জিকে পুট করা। আমি পরের অনুষ্ঠানে এগুলো বলবো। ভীষণ ইন্টারেস্টিং আলোচনা হচ্ছে, কিন্তু রিসেন্ট যে কটা আমরা এপিসোড করলাম, শুরুর দিকে তো অন্যরকমের আলোচনা হয়েছে বাস্তু নিয়ে, কিন্তু এই সময় যে আলোচনাগুলো হচ্ছে অনেক কিছু জানতে পারছি। আমারও ব্যাপারগুলো জানা হচ্ছে, আপনাদেরও সঙ্গে জানা হচ্ছে। তো কমেন্ট করে জানান যে কেমন লাগছে, আর কোন কোন বিষয়ে আলোচনা চান। স্যার রয়েছেন শ্রীমণি ভাস্কর, উনি জানাবেন আপনাদের। আজকের জন্য এটুকুই, পরের এপিসোডে কথা হবে। নমস্কার। নমস্কার।